হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো গাইজ দেখেন, আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের সবাইকে ফেরিগার্ল চ্যানেলে স্বাগত। তো গাইজ আপনারা আমাকে একটু সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না, তো আমাকে সাপোর্ট করবেন। তো চলেন ব্লগটা শুরু করা যাক। গাইজ এখানে আমি বুকের মাংস নিয়ে নিয়েছি, এটাতে স্টিক বানাবো। এখানে আম্মু আলু নিয়ে নিয়েছে, এটাতে চপ বানাবে, আলুর চপ। গাইজ দেখেন, এবার মুই মাছটা একদম পারফেক্টলি হয়েছে। তখন আমি কী করছি, একটা ভুল করে ফেলছি। আমি অনেক পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তো এখানে দেখতেই পারবেন কত পরিমাণের তেল। আর এই তো এতটা তেল আমি ফালাইছি এটার থেকে। আমারই ভুল ছিল, বেশি তেল দিয়ে ফেলছি গাইস। এখানে আমার চিকেন কাটা শেষ স্টিকের জন্য। এবার আমি চিকেনগুলোকে কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে নেব। গ্যাস দেখুন, এগুলা কটা ডান। প্রথমে দিয়ে দেবো আদা, তারপর দেবো রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি লবণ। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এই তো ম্যারিনেট করা শেষ। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। গাইস এদিক দিয়ে আম্মু ওরা আলুর চপ বানানো প্রায় শেষ, এবার শুধু ভাজবে। গাইস এখানে স্টিক ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হবে। আর এদিকে আম্মু আলুর চপ ভাজতেছে। তেলটা গরম হয়ে গেছে। মিওনিজ বানানোর সময় যে তেলটা বাড়ছেন, এটা আমি এখন স্টিকের মধ্যে দিয়ে দেবো। আমার স্টিক বানানো ডান। আর এটা মিওনিজ। এখানে আমার স্টিক, দেন মিওনিজ। আর এখানে আম্মু আলুর চপ ভাজছে। আর আমি এখানে চিকেন ফ্রাই করেছি। তো গাইস দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে মিওনিজ। গাইস অনেক মজা হয়েছে সত্যি। সবাই ভালো থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম।